আমি খুবই আশাবাদী যদি নির্বাচন সুষ্ঠু হয় আমার ভোটাররা যেন ভোটের দিন একদম খুব নিজেকে সেফ মনে করেন এবং সেফলি ভোট দিতে আসতে পারেন, এইটাই আমরা চাই। কিছু প্রার্থী আছে যাদের ফেস্টুন ব্যানার যেখানে আছে এবং অনেকে নতুন করে ফেস্টুন ব্যানার দিয়েছে এবং ডিজিটাল অ্যাড দিয়েছে তফসিল দেওয়ার পরে। তো এইটা আসলে নির্বাচন কমিশন কিন্তু এটা নিয়ে কোনো তাদেরকে আচরণবিধি লঙ্ঘনের জন্য ডাকও দেয়নি অথবা কোনো শাস্তির আওতায় আনেনি। সুতরাং আসলে যেহেতু শাস্তির আওতায় আনেনি তাহলে আমরা তো মনে হচ্ছে নির্বাচন কমিশন অ্যাবসেন্ট। তো এই নির্বাচন কমিশন অ্যাবসেন্ট তাকে আমি কত মার্ক দিব আমি জানি না, কারণ অ্যাবসেন্টের কী মার্ক হয় আমি জানি না। উনি প্রেজেন্ট থাকলে হয়তো বলতাম যে নির্বাচন কমিশনের উপরে আস্থা 10-এ হলো 6 আছে, কিন্তু নির্বাচন কমিশন রাইট নাও আমার ঢাকা 10-এ অ্যাবসেন্ট। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি দলীয় কার্যালয়ে এখনো হামলার সংখ্যা দেখিনি, কিন্তু ফিজিক্যালি দেখেছি আমাদেরকে বিভিন্নভাবে ফোন করে বিভিন্নভাবে রাতের অন্ধকারে আমাদের নেতাকর্মী সমর্থক এমপ্লয়ীদেরকেও ফোন করে বলা হচ্ছে যে আপার জীবনের হুমকি আছে। তো এই হুমকিগুলো আসলে বলা মানে হলো ভেল থ্রেট দেওয়া। এই থ্রেটগুলো তো আছেই, প্লাস আমাদের নিজের আমার খুব কাছের ছোট ভাই হাদির মৃত্যুর আজকে 17 দিন। এখন পর্যন্ত সে একজন প্রার্থীও, কিন্তু তার যে টার্গেটেড অ্যাসাসিনেশনের এখন পর্যন্ত আমরা কোনো ক্লিয়ার বিচার অথবা বিচারের গতিপথ দেখতে পাইনি। তো এইটা তো আমাদের জন্য একটা শঙ্কার বিষয় যে আমরা মৃত্যুর পরেও হয়তো বিচার পাবো না। মৃত্যুর আগে তো আমাদের কোনো প্রোটেকশন নেই। আমি আসলে যেটা সত্যি কথা, আমি গানম্যান অথবা এরকম অ্যাফোর্ড করার মতো প্রোটেকশন নেওয়ার মতো আমার টাকা পয়সা নেই। তো আমি নিজে নিতে পারছি না, আমি আসলে সরকারের কাছেও চাইনি, কারণ আমি কেন সরকারের কাছে চাবো? আমার একজন প্রোটেকশন দিয়ে কী হবে? আমার নেতাকর্মীর প্রোটেকশন কে দিবে? আমার ভোটারের প্রোটেকশন কে দিবে? এই প্রোটেকশনটা হলো মেইন, এবং আমরা চাই আমার ভোটাররা যেন ভোটের দিন একদম খুব নিজেকে সেফ মনে করেন এবং সেফলি ভোট দিতে আসতে পারেন, এইটাই আমরা চাই। আমি খুবই আশাবাদী যদি নির্বাচন সুষ্ঠু হয়। এখানে একটা অনেক বড় যদি আছে। তো এই যদিটা নিয়ে আমি খুবই শঙ্কা বোধ করছি যে আমাদের 24-এর পরে আমাদেরকে আজকে এই দিনে দাঁড়িয়ে এখানে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে আমি শঙ্কা বোধ করছি। এই কথাটা বলতে হবে, এটা আমি 1 বছর আগেও ভাবিনি। কিন্তু যেভাবে আপনার মুভমেন্ট হচ্ছে, কেন্দ্র দখল, ডামি প্রার্থী, এই মুভমেন্টগুলো আসলে আমাদেরকে কোনো ভালো বার্তা দেয় না। বরং যারা এগুলি করছেন তারা যদি ভালো করে মুভমেন্ট করেন, আমার মনে হয় তারা তাদের নিজস্ব যোগ্যতায় জয়ী হতে পারবেন। কিন্তু আমরা নিজস্ব যোগ্যতাকে বাদ দিয়ে আমরা সবসময় সেকেন্ডারি পাথ, পিছনের পথ, অন্ধকার পথটা বেছে নিতে কেন নিচ্ছি আমি জানি না।